হযরত আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বদরের যুদ্ধে শরীক হইতে পারেন নাই, এজন্য তাহার মনে খুবই দুঃখ ছিল। তিনি নিজেকে তিরস্কার করিয়া বলিতেন, ইসলামে সর্বপ্রথম আজীবনমান যুদ্ধ হইয়া গেল, আর তুমি উহাতে শরীক হইতে পাইলে না। তাহার আকাঙ্ক্ষা ছিল আবার যদি কোনো যুদ্ধ হয় তবে মনের বাসনা পূরণ করিবে। ঘটনাক্রমে উহুদের যুদ্ধ সামনে আসিয়া গেল। উহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সহিত যুদ্ধে অংশগ্রহণ করিল। উহুদ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল, কিন্তু শেষ দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিল। ভুলটি এই ছিল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করিয়া দিয়াছিলেন। যুদ্ধে জয় পরাজয় যাই হোক না কেন, আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করিবে না, কেননা ওই দিক হইতে দুশমনের হামলার আশঙ্কা ছিল। প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররা পলায়ন করিতে লাগিল। তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হইয়া গিয়াছে, কাজেই পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গনিমতের মাল হাসিল করা হোক। দলের সর্দার তাহাদিগকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ স্মরণ করিয়া দিয়া এই জায়গা ত্যাগ করিতে নিষেধ করিলেন, কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দিষ্ট শুধু যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যে ছিল। অতএব তাহারা সেই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছাইল। অপরদিকে পলায়নরত কাফেররা সেই স্থান খালি দেখিয়া এই দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল। মুসলমানগণ নিশ্চিত ছিলেন এই আতর্কিত ও অপ্রস্তুত আক্রমণে তাহারা পরাজয় বরণ করিল। তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর ভিতরে পড়িয়া যান। এমনত অবস্থায় মুসলমানগণ পেরেশানি হইয়া এই দিক ওই দিক ছুটাছুটি করিতে লাগিল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবী হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু আসিতেছেন। তিনি তাহাকে বলিলেন, হে সাদ, তুমি কোথায় যাইতেছ? আল্লাহর কসম, উহুদ পাহাড় হইতে জাহান্নামের খুশবু আসিতেছে। এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ে ঢুকিয়া পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না। শাহাদাতের পর দেখা গেল দুশমনের অস্ত্রের আঘাতে তাহার দেহের চালুনির মতো ক্ষতবিক্ষত হইয়া গিয়াছে। তাহারা শরীরে তীর ও তরবারির ৮০টির বেশি আঘাত পাওয়া যায়। তাহার বোন আঙুলের ঘিরা দিয়ে তাহাকে চিনতে পারিয়াছিলেন। ফায়দা: যাহারা ইখলাস ও সত্যিকারের আগ্রহের সহিত আল্লাহর কাছে লাগিয়া যান, তো তাহারা দুনিয়াতে জান্নাতের মজা পাইয়া যান। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু জীবনদশায় জান্নাতের কৈফিয়ত পাইতেছিলেন। যদি মানুষের মধ্যে ইখলাস আসিয়া পড়ে, তবে দুনিয়া তারা জান্নাতের মজা পাইয়া থাকে।